রুকাইয়া রাত জেগে পড়ছিল। সামনের সপ্তাহে মিডটার্ম পরীক্ষা। ঘড়ির কাঁটা তখন 12:30 ছুঁই ছুঁই। হঠাৎ আলো ফ্লিক করে নিভে যায় কিছু সেকেন্ডের জন্য। হাতের মোবাইল টর্চ জ্বালিয়ে সে উঠে দাঁড়ায়। পুরো ঘর যেন কুয়াশার মতো হালকা ধোঁয়ায় ঢেকে আছে, অথচ জানালা দরজা সব বন্ধ। তার চোখ যায় দেয়ালের এক কোণার দিকে। সেখানে আগেও কিছু দাগ ছিল, কিন্তু আজ রাতের আলোতে তা আরও স্পষ্ট। একটা পুড়ে যাওয়া হাতের ছাপ। যেন কেউ উল্টোভাবে দেয়ালে হাত রেখেছে, বালিশের ঠিক পাশে। হাতটা ছিল কিছুটা বাঁকা, আঙুলগুলো যেন ছিন্ন। দেয়ালটা ছুঁয়ে দেখে সে, ঠান্ডা। কিন্তু দাগটা নতুন মনে হচ্ছে। ভীত হয়ে সে কিছু ছবি তোলে। পরদিন সকালে পাশের ফ্ল্যাটের এক আন্টির সঙ্গে দেখা হয়। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই বাসার এই দাগটা কখনো মুছে যাবে না মা। আগেও অনেকে এসেছে, থেকেছে, কেউ বলেছে তারা রাতে ঘরে আগুনের গন্ধ পায়, কেউ আবার দেখেছে জানালায় কেউ তাকিয়ে আছে। রুকাইয়া বিস্ময়ে বলে, কিন্তু আন্টি, আমি কাল রাতে দেখি যেন একটা পোড়া হাত দেয়ালে ছিল। আন্টি মুখ ঘুরিয়ে বলেন, তোমাকে একটা কথা বলি মা। এই বাসায় 5 বছর আগে একটা মেয়ে এসেছিল। পরবর্তী অধ্যায় 4। 3টার ভিডিও, যেখানে রুকাইয়া ক্যামেরা বসিয়ে রাখে আর সে রাতে যা রেকর্ড হয় তা তার জগতটাই উল্টে দেয়।